ফনেটিক্স কি, তাই না? ফনেটিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে ফনেটিক্স হচ্ছে একটা ভাষার শুদ্ধ উচ্চারণ। অর্থাৎ আপনি যদি যে কোনো ভাষায় কথা বলেন, সেই ভাষার শুদ্ধ উচ্চারণ আছে। অর্থাৎ ভাষাকে সফল করার জন্য, অর্থাৎ একটা যোগাযোগ যে মাধ্যম, সেটাকে শতভাগ সফল করার জন্য আপনাকে ফনেটিক্স শিখতে হবে। অর্থাৎ ফনেটিক্স যেটা আমরা বলি, ইংলিশে যেটা আমরা প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট, বিভিন্নভাবে আমরা সেটাকে জানি। সো আজকে দেখব কিভাবে উচ্চারণ একটি ভাষার, বিশেষ করে ইংরেজির উচ্চারণ আমরা করব সঠিকভাবে। সেটার একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে আপনি উচ্চারণ সঠিক করে যে রিডিং করতে হবে আপনাকে। আপনি যা কিছু লেখেন সেটা খুব লাউডলি আপনি সঠিক উচ্চারণে পড়েন। তাহলে আপনি এই উচ্চারণ ইংলিশে সেটা সঠিক হবে এবং আপনার একটা যোগাযোগের যে যোগ্যতা, মানুষের সাথে যোগাযোগের জন্যই তো আমরা ইংলিশ শিখি, সেটা সফলতা আপনার শতভাগ হবে। নয়তো আপনি কথা বলছেন অশুদ্ধ ভাষায়, আপনার হয়তো 10%, 5% আপনি সফল হচ্ছেন, আপনার কথাই বলছেন না তারা। ফলে কি আপনার কথা বলে কোনো কাজেই লাগছে না, তার শুধু সময় নষ্ট এবং আপনার এনার্জি নষ্ট হচ্ছে। সো আজকে আমরা দেখবো কিভাবে এখানে একটা সেন্টেন্স লিখেছি এবং সেন্টেন্সটা উচ্চারণটা কিভাবে আমরা করবো। ফনেটিক্সের জন্য আমরা সাধারণত তিনটা ওয়ার্ডকে প্রথমে যদি প্রাইমারি ভাবে যদি তিনটা ওয়ার্ডকে আমরা শুদ্ধভাবে করি, তাহলে আমরা কি প্রায় 90%, 80 থেকে 90% আমরা উচ্চারণটাকে সঠিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের 26 লেটার আছে, ইংলিশের বর্ণ আছে, সেটা পুরোটা আমার দরকার নেই এখন। মানে শুরুতে এই তিনটা জিনিস মেনটেন করুন, আপনি পৃথিবী দাপিয়ে আসতে পারবেন। এত করে ডিপে যে আসল জিনিস না পড়ে আপনার নকল জিনিস, ওটাই দরকার নেই। অনেকে ফনিক্স করাচ্ছে বা এগুলো কি একদম ডিফিকাল্ট করে। সো আপনি যত তিনটা ওয়ার্ডকে প্রথমে আপনি সঠিক করে দেন। তাহলে আমরা যেটা তিনটা ওয়ার্ড কি কি, ব্রিটিশ আরবি অ্যাকসেন্টে আমরা যাবো সেটা। এটা হচ্ছে ব্রিটিশ আরবি অ্যাকসেন্ট, ব্রিটিশ আরবি, যেটা আরবিতে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা হচ্ছে। প্রথম হচ্ছে যেটা টিটাকে আমরা কি করব, থি। দেখেন আপনি যখন থি বলেন, আপনার মুখের যে এয়ারটা বেরোয়, মুখ থেকে দেখবেন সেটা প্রচুর স্পিডে বেরোয়, থি। আর আমরা যখন টি বলি, দেখেন এয়ার কিন্তু বেরোয়। অর্থাৎ যতই আপনি শুদ্ধ উচ্চারণ করবেন, এই মুখ থেকে একটা আওয়াজ কিন্তু প্রচুর বেগে আসবে। যত বেগটা বেশি হবে তত আপনার উচ্চারণ হয়। যেমন থি, থির উচ্চারণটা আমরা কি বলবো, থি। আর যখন আমরা কি আর উচ্চারণটা আমরা করবো আ, অর্থাৎ শুধু আর আমাদের আর একটা যেটা পির উচ্চারণটা ফি। ঠিক আছে? তো দেখুন, এই তিনটা জিনিসই যখন আপনি সঠিকভাবে উচ্চারণ করবেন, আপনার ফনেটিক্স হয়ে যাবে 80 থেকে 90%। আপনি যদি শুদ্ধ উচ্চারণ 80 থেকে 90% করতে পারেন, এটা বিশাল ব্যাপার স্যাপার, বিশাল। আর কিছু লাগে না। ঠিক আছে? আর যদি আপনি পিএইচডি করতে চান, তখন আপনার বাকি যেগুলো আছে এগুলো হয়ে যায়। এই কোটা করার পর দেখবেন সেগুলো হয়ে যাবে। ইংলিশে যদি পিএইচডি করতে চান, ইংলিশে যদি আপনি অনেক বড় কিছু করতে চান অনার্স মাস্টার্স করে, সেক্ষেত্রে আপনি পুরোটা করতে পারেন। কিন্তু আমাদের যে প্রকৃত যোগাযোগ বা কমিউনিকেশন যে ভালো করার জন্য এই তিনটেই যথেষ্ট। তিনটাকে আপনি মেনটেন করেন। তাহলে আমরা দেখেন কিভাবে করবো আমরা যেটা। উচ্চারণগুলো দেখেন। উই বিলিভ, রাইট? উই বিলিভ দ্যাট দে হেল্প। এই দেখুন এখানে হেল্প ফি। আচ্ছা, আমরা হেল্প বলবো না, হেল্প। দি হেল্প দ্য ফো ফো। কিভাবে ফো হলে দেখুন, ফো, পি উচ্চারণ ফি, দেখেন ফো। আর উচ্চারণ সেটা সঙ্গে ফো। Have the proof that they can lead beta, এই যে দেখুন beta, you see here beta আছে এখানে, আমরা বেটার বলবো না, ঠিক আছে? beta life, because if the whole people, can I see here people, whole people, not people, যে p আমরা দেখেন people want, এই যে দেখেন want, আমরা যেখানে want দেখেছেন, এই তিনটা ওয়ার্ডকে প্রচুর করছে। আপনি যখন ইংলিশ কোনো নিউজ, মুভি অথবা যে কোনো নিউজ পেপার পড়বেন, বা যে কোনো ইংলিশের লেখাটাই যখন আপনি অন্য কেউ পড়ছে, দেখবেন যারা নেটিভ বা অনেক হাই এডুকেটেড পার্সন পৃথিবী, দেখবেন যে এরা এইভাবেই বলছে want to develop, দেখেন develop, এই যে develop।
তাহলে আমরা লাভ, লাভ না লাভ, ডেভেলপ দেয়া, এই যে দেখেন দেয়া, হ্যাঁ দেখেছেন, ডেভেলপ দেয়া। আমরা কি করছি, ব্রিটিশ আরবি, পৃথিবীর সবচেয়ে নাম্বার অ্যাকসেন্ট, পৃথিবীর 1 নম্বর অ্যাকসেন্ট হচ্ছে ব্রিটিশ আরবি, হ্যাঁ। সো এটা যারা করতে পারে এরা সবচেয়ে হাই এডুকেটেড। আমরা জানেন হাই এডুকেটেড যারা ইংলিশের 3টে স্তর আছে। আপনি দেখবেন যে লো লেভেল স্পিকার আছে কিছু, এরপর আছে মিডিয়াম লেভেল স্পিকার এবং হাইস্ট লেভেল স্পিকার। যদি আপনি হাইস্ট লেভেল স্পিকার হতে চান তাহলে আপনাকে এভাবেই করতে হবে। সো লেটস সে, so poor people have to, okay, they are not there, you don't say the they are life, the poor, okay, the poor people, not poor, poor people have to be developed, fed, developed, and must, আমরা মাস্ট বলবো না, মাস্ট ঠিক, মাস্ট বি এডুকেটেড, টি কেন সেটা টি, educated, but what is this, but can you see here, but the t, but if you cannot, not can you see here, cannot, if you cannot educate the poor people, the peaceful, what is this again, peaceful, not peaceful, peaceful and livable world cannot be ensured, okay, not ensured, is it, ensured, and so they always are, not are, you said it, are trying to change, the life of poor people. দেখেছেন, অর্থাৎ আপনি যদি যে লেখাটা লিখছেন বা যে কোনো কিছু রিডিং আপনাকে লাউডলি যে পড়েন, আপনি দেখেন একদম 1 মাস রেগুলার আপনি 10 থেকে 20 মিনিট করে করেন, দেখবেন আপনার ফনেটিক্স একদম সুপার হয়ে যাবে। এখন যদি আমরা এটা বলি, যেটা ফনেটিক্সের পুরো সেন্টেন্সটা যেমন ইংলিশে যেভাবে বলবে, আমি এডিট আমি বলছি, দেখেন কিভাবে তারা এই যে রিডিং করে, ইউজ করে, দেখেন এটা দেখি এভাবে আমরা রিডিংটা যদি পড়ি, we believe that they help the poor, that they can live a better lives, so that because if the whole people want to develop their lives, the poor people have to be developed and must be educated. But if you cannot educate the poor people, the peaceful and livable world cannot be ensured, not be ensured. And so they always are trying to change the better life, just the life of the poor people. Again, আমি একটু বলছি এটা আবার সুন্দরভাবে, একটু আরো স্পিডে দেখেন যেভাবে, we believe that help the people that they cannot get a better life, because if the whole people want to develop their poor people, develop their lives, the poor people have to be developed and must be educated. But if we cannot educate the poor people, the peaceful and livable world cannot be ensured. And so they always are trying to change the life of the poor people. এটাকে আমরা যদি অস্ট্রেলিয়ানে করি, আমরা দুটো যেটা বলবো, যেটা এই যে all the things, so they how the poor people so they can live a better lives. So because if the poor people want to live their lives, the poor people have to be educated, and to develop must be educated. But if you can't educate poor people, the peaceful and livable world cannot be ensured. And so they always are trying to change the life of the poor people. That is the way here. So আপনি এভাবে রিডিং করুন, আপনি যে কোনো পড়া একটু লাউডলি, আপনাদের বাচ্চাদেরকে লাউডলি পড়ান সঠিক উচ্চারণ দিয়ে, হ্যাঁ, রিডিং স্কিল দেখবেন, সাথে সাথে আপনার উচ্চারণ, স্পোকেন সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা সাইলেন্টলি কোনো রিডিং করাবেন না বাচ্চাদের,
বাচ্চাদের বা সবার ক্ষেত্রে আপনি লাউডলি একটা জিনিস পড়েন যখন আপনি কোনো কিছু প্রেজেন্ট করছেন, ওদের সামনে তুলে ধরছেন, লাউডলি করেন এবং সঠিক উচ্চারণটা তুলে ধরুন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে অভ্যাস করে তুলুন, সবাই ইংলিশ উচ্চারণ সঠিক করা যাবে। অল দ্য বেস্ট তোমার।